আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, ঘরে আছো, সুস্থ আছো, সুরক্ষিত আছো। আমিও খুব ভালো আছি। আমি নাহার মুক্তা, সহকারী শিক্ষিকা, হাজী আলাউদ্দিন মাস্টার উচ্চ বিদ্যালয়, আনারাবাদ, রায়পুরা, নরসিংদী। তো আমরা গত পাঠে পড়েছিলাম কি? বিপরীত শব্দ। আমরা গত পাঠে পড়েছিলাম বিপরীত শব্দ। তোমরা কি সেগুলো শিখতে পেরেছো? কোনো সমস্যা হয়েছে তো? যেই শব্দটা তোমরা বুঝতে পারোনি সেই শব্দটা আমি বুঝিয়ে দিব, ঠিক আছে? অনেকে আমাকে ফোন দিয়ে জানিয়েছে কয়েকটা শব্দ আছে কঠিন কঠিন শব্দ, সেইগুলা যে আসলে কি ওরা সেটা বুঝতে পারছে না। তো আমি সেটা বুঝিয়ে দিয়েছি তাদেরকে। তো আরও যদি কারোর কোনো সমস্যা হয়, যেই ক্লাসগুলো আমি গত দিন করেছি, আগে করেছি, সেই ক্লাসগুলোতে যাদের সমস্যা হয়েছে, যারা নতুন নতুন এখন আমার ভিডিওটা দেখতেছো, তারা আমাকে অবশ্যই কল করবা, আমি তোমাদেরকে সেটা বুঝিয়ে দিব। তো আজকে আমাদের পাঠ হবে, দেখো সবাই লক্ষ্য করো, শ্রেণী পঞ্চম, বিষয় বাংলা। আজকে আমাদের পাঠ হবে সমার্থক শব্দ বা প্রতিশব্দ। সমার্থক শব্দ বা প্রতিশব্দ। কি বলছি আমি? সমার্থক শব্দ বা প্রতিশব্দ। আমরা গত পাঠে পড়েছিলাম বিপরীত শব্দ। একটা শব্দের বিভিন্ন পার্থক্য। আজকে আমরা পড়ব একটা শব্দের বিভিন্ন রূপ, যেমন একই রূপ। আমি ওই দিন তোমাদেরকে একটু আলোচনা করে বুঝিয়ে দিয়েছিলাম, তো আজকে আমি আবার সমার্থক শব্দ কি বুঝিয়ে দিচ্ছি। সমার্থক শব্দ হচ্ছে একটি শব্দের বিভিন্ন রূপ বোঝানোই হচ্ছে সমার্থক শব্দ। যেমন ধরো, তুমি তোমার মাকে আম্মু ডাকো, অনেকে মাকে কি ডাকে? মা ডাকে, অনেকে ডাকে কি মাম্মি ডাকে, মানে অনেকে অনেকভাবে কি করে মাকে সম্বোধন জানায়, মাকে অনেক নামে ডাকে, কিন্তু মা কিন্তু একজনই থাকে। ঠিক তেমন একটি শব্দের বিভিন্ন রূপ, একটি শব্দের বিভিন্ন প্রতিশব্দ, একই শব্দের বিভিন্ন রূপ। আমরা অনেক কিছু, অনেক বাক্য দিয়ে, অনেক শব্দ দিয়ে যখন বোঝাই একটা জিনিস, যেমন ধরো ভালো, ভালোর অনেক সমার্থক শব্দ আছে, অনেক প্রতিশব্দ আছে, যেমন উত্তম, তারপরে কি, তারপরে হচ্ছে সুন্দর। মানে ভালোর মধ্যে কিন্তু অনেকগুলা গুণ আছে, আমরা কিন্তু শুধু ভালো বলি না। আমরা একজন যদি খুব ভালো পড়াশোনা করে, ভালো চলাফেরা করে, তাকে আমরা উত্তম বলে সম্বোধন জানাই। আবার অনেকে সহজভাবে আমরা বলি কি সে খুব ভালো। ঠিক তেমনই ধরো, আমরা গাছকে, আমরা কি সবাই গাছ বলি? বলি না, কিন্তু অনেকে গাছ বলি, অনেকে উদ্ভিদ বলি, অনেকে বৃক্ষ বলি। তো গাছ কিন্তু একটাই, এটার বিভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি। আর এই বিভিন্ন রূপটাকে বলা হয় কি? সমার্থক শব্দ বা প্রতিশব্দ। আজকে আমি তোমাদেরকে কয়েকটা সমার্থক শব্দ পরে শুনিয়ে দিব এবং বুঝিয়ে দিব, তোমরা সেগুলা পরে নিবা, ঠিক আছে? আমি কয়েকটা ইম্পর্টেন্ট দেখে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট আসতে পারে পরীক্ষার। এবার কিন্তু পরীক্ষাতে আমাদের বিপরীত শব্দ না আসার সম্ভাবনা বেশি। বিপরীত শব্দ প্রতি বছরই আসে, এবার সমার্থক শব্দটা আসতে পারে, আমি আশাবাদী, ঠিক আছে? তাহলে তোমরা বিপরীত শব্দের পাশাপাশি কিন্তু অবশ্যই সমার্থক শব্দগুলা পড়ে নিবা। আর আমাদের আগামী পাঠ হবে যুক্তবর্ণ বিভাজন। যুক্তবর্ণ বিভাজন। তো আগামী ক্লাসটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু সবাই আগামী ক্লাসটা দেখবা এবং যুক্তবর্ণ কি সেটা বুঝে পড়ে নিবা, ঠিক আছে? আগামী ক্লাসে আমরা যুক্তবর্ণ বিভাজন করব। যুক্তবর্ণ ভেঙে আমরা কিন্তু একটা করে শব্দ তৈরি করব, তারপরে এটা দিয়ে আবার একটা বাক্য তৈরি করব। আর সেই ক্ষেত্রে আমরা কিন্তু নাম্বার পাবো 10। আমাদের নাম্বার হবে 10, ঠিক আছে? তো আমাদের সেই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি একটা যুক্তবর্ণ ভেঙে একটা বাক্য তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমরা এখান থেকে 2 নাম্বার পেয়ে যাচ্ছি। আর আজকে আমরা যেটা পড়তেছি, বিপরীত শব্দের অপোজিট, অপরটা কিন্তু হচ্ছে তোমার সমার্থক শব্দ। যদি বিপরীত শব্দ এসে যায় তাহলে কিন্তু সমার্থক শব্দ আসবে না, আর যদি বিপরীত শব্দ না আসে তাহলে আসবে কি? সমার্থক শব্দ। বিপরীত শব্দের মধ্যে এটাও 5টি আসবে, তবে পার্থক্য শুধু এটাই, বিপরীত শব্দে শুধু একটা বিপরীত শব্দ থাকে, আর সমার্থক শব্দে কিন্তু বহু, এক বা একাধিক থাকতে পারে। যদি পরীক্ষায় আসে যে একটি সমার্থক শব্দের 2টি করে সমার্থক শব্দ লিখো, তাহলে 2টা লিখবা। আমি 2টা করে লিখে রাখছি। 2টার বেশি সম্ভবত আসে না, তোমরা যেহেতু ছোট বাচ্চারা, তোমরা শিখতে পারো না 3টা করে, সেই জন্য তোমাদের এটা নাও আসতে পারে। যদি 2টা আসে, তোমরা অবশ্যই 2টা করে সমার্থক শব্দ লিখে ফেলবা, ঠিক আছে? আমরা আজকে দেখব সমার্থক শব্দ। আমরা আজকে পড়বো প্রতিশব্দ বা সমার্থক শব্দ। দেখো সবাই স্ক্রিনশট দিয়ে তুলে নাও সবাই।
তোমাদের জন্য সুবিধা হবে। তোমরা বারবার ভিডিও ডাটা খরচা করে এমবি খরচা করে দেখতে হবে না। তোমরা একটা স্ক্রিনশট দিয়ে তুলে নিবা মোবাইলে, তারপর এটা থেকে ছবি দেখে দেখে তোমরা খাতায় তুলে নিবা বা মোবাইলে পড়াশোনা করতে পারবা। ঠিক আছে, দেখতে পাচ্ছ সবাই? স্ক্রিনশট দিয়ে সবাই তুলে নাও, এটা কিন্তু খুবই খুবই জরুরি। আর এবারের পরীক্ষায় কিন্তু অবশ্যই সমার্থক শব্দ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। দেখো আরো আছে, ইনশাল্লাহ আমি যেগুলা লিখছি এইগুলা থেকেই তোমাদের কমন পড়বে। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট দিয়ে তুলে নিয়ে তারপর এটা শিখে ফেলবা এবং আমাকে পড়াটা দিয়ে রাখবা। ঠিক আছে, দেখছো সবাই? যাদের পড়তে সমস্যা হয় আমি তাদের জন্য একবার পরে শুনিয়ে দিব, তোমরা স্ক্রিনশট দিয়ে তুলে নাও। যাদের পড়তে সমস্যা হয়, যারা একসাথে অনেকগুলো, আমি কিন্তু প্রত্যেকটা অধ্যায় থেকে, বাংলা বইয়ের প্রত্যেকটা অধ্যায় থেকে আমি কিছু সমার্থক শব্দ তুলেছি, সেগুলো সমার্থক শব্দ আমি লিখে দিয়েছি। কারণ আমাদের কিন্তু মেইন বই, মূল বই থেকে, বাংলা বই থেকে কিন্তু অনুচ্ছেদ থেকে, কবিতা থেকে অনেক শব্দ কিন্তু আসে পরীক্ষায়। বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, মানে বিভিন্ন জিনিসগুলো কি রিডিং এর ভিতর থেকে আসে। আর সেই জন্য আমি রিডিং এর ভিতর থেকে অনেক শব্দ কি করেছি এখানে তুলেছি এবং সমার্থক শব্দ কয়েকটি করে, 2টি করে লিখে দিয়েছি। তোমরা এগুলাই কিন্তু বেশি বেশি ফলো করবা, বেশি বেশি লক্ষ্য করবা এবং পড়বা। এখান থেকে কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তোমরা যদি মনোযোগ দিয়ে পড়ো অবশ্যই পরীক্ষায় ইনশাল্লাহ কমন পড়বে। তোমরা শুধু মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। তাহলে দেখো তো, আমরা একটু পরে শুনিয়ে দিচ্ছি তোমাকে। দেখো, দেখা যাচ্ছে স্ক্রিনে প্রতিশব্দ বা সমার্থক শব্দ। প্রথমটা হচ্ছে কি অগ্নি। অগ্নি কি আমরা তো অবশ্যই চিনি, আমরা কিন্তু সবাই অগ্নি বলি না, আমরা বলি কি আগুন। আমরা কিন্তু সহজ ভাষায় আগুন চিনে থাকি, আমরা সহজ ভাষায় কি চিনি? আগুন চিনি। তাহলে আগুনের বিভিন্ন প্রতিশব্দ আছে, বিভিন্ন রূপ আছে, সেটা হচ্ছে শিখা আর অগ্নি। ঠিক আছে, কিন্তু পরীক্ষায় যদি অগ্নি আসে তোমরা কিন্তু আগুন শিখা দিবা, যদি আগুন আসে শিখা বা অগ্নি যে কোনো একটা দিবা। ঠিক আছে, আমি কিন্তু প্রত্যেকটা প্রতিশব্দ সমার্থক শব্দ আমি বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, কারণ দেখা যাচ্ছে যে শুধু পড়ে গেলে তোমরা শব্দগুলো অনেক সময় বুঝো না। যেমন বিপরীত শব্দের ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছে। অনেক বাচ্চারা আমাকে কল দিয়ে জানিয়েছে যে ম্যাম এই শব্দটা আমি বুঝি না, আসলে শব্দটা কি। বিপরীত শব্দ হচ্ছে পরের কথা, আগে কিন্তু সে মূল শব্দটা বুঝতে পারছে না যে আসলে মূল শব্দটার মানে কি। তো আজকে আমি সবগুলা শব্দের ইয়েগুলা যতটুকু পারি বুঝিয়ে দিব। তারপরটা দেখো অধিক। অধিক কিন্তু আমরা সবাই বলি না, আমরা কিন্তু বেশি বলে থাকি, অত্যন্ত বলে থাকি। তাহলে বেশি বেশি আমরা অনেক সময় কিছু বলি যে ও একটু বেশি করতেছে, এখানে কিছু যে চাউল বেশি আছে, তো এরকম আমরা বলে থাকি না। তাহলে এটার সমার্থক শব্দ হচ্ছে অত্যন্ত বা অধিক। আমাদের কিন্তু বেশি পরিচিত, বহুল পরিচিত হচ্ছে বেশি, আমরা কিন্তু বেশিটা সবাই বুঝি। আর বেশির বিপরীত শব্দ হচ্ছে অত্যন্ত অধিক। তাহলে আমাদের পরীক্ষায় যদি আসে অধিক, আমরা অত্যন্ত বা বেশি দিয়ে দিব। আমি এখানে সহজগুলা কিন্তু তুলে রেখেছি, কঠিনগুলা দেয়নি, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আনন্দ। আনন্দকে আমরা তো সবাই বুঝি, আনন্দ মানে হচ্ছে আমোদ, খুশি। ঠিক আছে, অঙ্গ। অঙ্গ কিন্তু আমরা অনেকে বুঝি না, অনেক বাচ্চারা অঙ্গ কি বুঝে না। আমরা কিন্তু দেহ বা শরীর বুঝে থাকি, আর বিশেষ করে গা, শরীর, আমরা এটা কিন্তু বুঝে থাকি। ঠিক আছে, তাহলে শরীরের বিপরীত, শরীরের সমার্থক শব্দ হচ্ছে অঙ্গ, দেহ। তাহলে অঙ্গর সমার্থক শব্দ কি? অঙ্গকে আমরা অনেক নামে ডাকি, দেহ, গা, শরীর। তারপর হচ্ছে অন্ধকার। অন্ধকার তো আমরা সবাই বুঝি, এটা বুঝিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নাই। অন্ধকারের সমার্থক শব্দ হচ্ছে তিমির, আধার। ঠিক আছে, অতিথি। অতিথি আমরা অনেকেই বুঝি না, আসলে অতিথি মানে কি। আমরা কিন্তু মেহমানটা খুব সহজেই বুঝতে পারি, মেহমানটা কি সহজেই বুঝতে পারি। তাহলে এখানে প্রত্যেকটা শব্দের মধ্যে কিন্তু একটা সহজ শব্দ আছে, যেটা বহুল প্রচলিত, আমরা যেটা সবাই ব্যবহার করি, যেটা বলে থাকি, সেটা কিন্তু ভিতরে বা পাশে বা শেষে দেওয়া আছে। তাহলে তোমরা যদি এটা না বুঝো, এটা না বুঝো, তাহলে অবশ্যই এটা বুঝবা। আর তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। গৃহাগত। অতিথি সমার্থক শব্দ হচ্ছে মেহমান, গৃহাগত। তারপর দেখো আকাশ। আকাশ কিন্তু আমরা সবাই বুঝি, আকাশ আমাদের মাথার উপরে যেটা আছে সেটাই কিন্তু আকাশ, আমরা আকাশ সবাই চিনি। কিন্তু এটারও কিন্তু সমার্থক শব্দ আছে, গগন, অভ্র। ঠিক আছে, আল্লাহ। আল্লাহকে আমরা সবাই বুঝি, আল্লাহকে আমরা সবাই চিনি, আল্লাহকে আমরা অনেকে খোদা বলি, অনেকে স্রষ্টা বলি। তারপরে কি ইচ্ছা। ইচ্ছা তো আমরা সবাই বুঝি, ইচ্ছার সমার্থক শব্দ হচ্ছে অভিপ্রায়, বাসনা। উত্তম। এই যে উত্তম কিন্তু আমি তখন বুঝিয়ে দিয়েছিলাম যে সুন্দর, ভালো। উত্তম হচ্ছে সুন্দর এবং
ভালো। উষা, উষা কিন্তু আমরা সবাই বুঝি না, আমরা কিন্তু সকাল বুঝি, ভোর বুঝি। তাহলে সকাল আর ভোরের সমার্থক শব্দ হচ্ছে উষা। যদি পরীক্ষায় আসে উষা, তোমরা কিন্তু বুঝবা না যে আসলে উষা মানে কি। উষা, সকাল আর ভোরের সমার্থক শব্দ হচ্ছে উষা। যদি উষা আসে আমরা সকাল এবং ভোর দিয়ে দিব। কর্ণ, আমরা কর্ণ কি আমরা বুঝি না, কর্ণ কি বুঝি না। কর্ণ মানে হচ্ছে কান, আমরা কিন্তু কান সবাই বুঝি, আমরা কান সবাই। তারপরে হচ্ছে দেশ, দেশের সমার্থক শব্দ হচ্ছে জন্মভূমি, জন্মস্থান। আমরা কিন্তু দেশ সবাই বুঝি, কিন্তু জন্মভূমি, জন্মস্থান অনেকেই বুঝি না। তারপরে দেখো বন্ধু, বন্ধু তো আমরা সবাই বুঝি, বন্ধু মানে হচ্ছে মিত্র, সখা। বন্ধুর সমার্থক শব্দ হচ্ছে মিত্র এবং সখা। তারপরে হচ্ছে কি পাহাড়, পাহাড় কিন্তু আমরা সবাই চিনি, কিন্তু পর্বত, অচল আমরা বুঝি না। যদি পরীক্ষায় আসে পর্বত, এটাই বুঝে নিবা যে এটা পাহাড়কে বোঝানো হয়েছে। তাহলে আমরা পাহাড়ের সমার্থক শব্দ পড়ব কি পর্বত এবং অচল। তারপর হচ্ছে ভূমি, ভূমি কিন্তু আমরা অনেক বাচ্চারাই বুঝি না, আমরা কিন্তু পৃথিবী কি বুঝি অবশ্যই। তাহলে যদি ভূমি আসে এটাই ধরে নিবা যে পৃথিবী এবং ধরনীর কথা এখানে বলা হয়েছে। তাহলে ভূমি সমার্থক শব্দ হচ্ছে ধরনী বা পৃথিবী। স্বজন, স্বজন কি আমরা বুঝি না, কিন্তু আপনজন, আত্মীয় কিন্তু আমরা সবাই বুঝি। আপনজন এবং আত্মীয় আমরা সবাই বুঝি। স্বজনের সমার্থক শব্দ হচ্ছে আপনজন বা আত্মীয়। এভাবে প্রত্যেকটা শব্দ বুঝিয়ে দেওয়ার কারণে টাইম কিন্তু অনেক লাগতেছে, অনেক টাইম নিয়ে তো বোঝানো সম্ভব না, ভিডিও বেশি লম্বা করা যাবে না। আমি এখন সবগুলো পরে শুনিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা যেখানে সমস্যা হয় তোমাদের আমাকে ফোন দিবা, আমি সেখানে বুঝিয়ে দিব। আকাশ, গগন, আসমান। প্রান্তরের সমার্থক শব্দ হচ্ছে মাঠ, ময়দান। জননী, জননীর সমার্থক শব্দ হচ্ছে মা, গর্ভধারিণী। সংকল্প, ইচ্ছা, শপথ। বদ্ধ, বন্দি, আটকা। জগৎ, পৃথিবী, দুনিয়া। ইঙ্গিতের সমার্থক শব্দ হচ্ছে ইশারা, সংকেত। বন, বনের সমার্থক শব্দ হচ্ছে জঙ্গল, অরণ্য। পাখি, পাখির সমার্থক শব্দ হচ্ছে খেচর, পক্ষী। হাত, হাতকে আমরা আরো অনেকে বলে থাকি হস্ত, বাহু। প্রচুর, প্রচুরের সমার্থক শব্দ হচ্ছে অনেক, অসংখ্য। কথা, কথার সমার্থক শব্দ হচ্ছে উক্তি, বাক্য। শরীরের সমার্থক শব্দ হচ্ছে দেহ, অঙ্গ। শক্তি, শক্তির সমার্থক শব্দ হচ্ছে জোর, দাপট। স্বাগত, স্বাগত সমার্থক শব্দ হচ্ছে অভ্যর্থনা, বরণ। গাছ, উদ্ভিদ, বৃক্ষ। ফসল, শস্য, ফল। তারপর হচ্ছে ক্যাশ, ক্যাশ সমার্থক শব্দ হচ্ছে অলক, চুল। আমরা কিন্তু চুল সবাই চিনি, চুলকে ক্যাশ বলা হয়, অলক বলা হয়। নিরীহ, নিরীহ হচ্ছে সমার্থক শব্দ ভালো, নীরব। দিন, দিনকে আমরা দিবস বলি, দিবাও বলি। রাত, রাতকে আমরা রাত্রি বলি, নিশি বলি, ঠিক আছে। বাতাস, বাতাসকে আমরা বায়ু বলি, অনিল বলি। কলরব, কলরবের সমার্থক শব্দ হচ্ছে চিৎকার, আওয়াজ। গ্রাম, গা, পল্লী। রক্ত, লৌহ, লোহিত। মাটি, মৃত্তিকা, মেদিনী। সাগর, সাগরের সমার্থক শব্দ হচ্ছে সমুদ্র, সিন্ধু। উর্মি, উর্মির সমার্থক শব্দ হচ্ছে ঢেউ, তরঙ্গ। তারপর হচ্ছে মন, মনের সমার্থক শব্দ হচ্ছে মতি, হৃদয়। নদী, নদীর সমার্থক শব্দ হচ্ছে প্রবাহিনী, স্রোতস্বিনী। যত্ন, আদর, প্রতিপালন। ঘোড়া, অশ্ব, ঘুটক। প্রাচীন, পুরাতন বা আদিম। গরু, গাভী, বলদ। কাক, কাককে আমরা বায়স বলে থাকি, কঙ্ক বলে থাকি। প্রথম, আরম্ভ, শুরু। তারপর হচ্ছে শেষ, শেষকে আমরা আরো অনেক কথায় প্রকাশ করে থাকি, ইতি, সমাপ্তি। ছেলে, ছেলেকে আমরা পুত্র বলে থাকি, তনয় বলে থাকি। এগুলো কিন্তু সমার্থক শব্দ, খেয়াল করো। রাজা, রাজার সমার্থক শব্দ হচ্ছে সম্রাট, অধিপতি। ফরমাস, ফরমাস সমার্থক শব্দ হচ্ছে হুকুম, আদেশ। নকশা, আকার, কাঠামো। রানী, বেগম, বিবি। জল, পানি, বাড়ি। তীর, তট, কিনারা। প্রচণ্ড, কর্কশ, নিষ্ঠুর। চরণ, পা, পদ। বিদ্যুৎ, তড়িৎ, বিজলি। বধূ, পত্নী, স্ত্রী। গোলাম, চাকর, দাস। ধর্ম, ধর্ম সমার্থক শব্দ হচ্ছে স্বভাব, চরিত্র। যুদ্ধ, লড়াই, সংগ্রাম। বোন, দিদি, আপা। কপাল, ভাগ্য, নিয়তি। আগুন, আগুনের সমার্থক শব্দ হচ্ছে অগ্নি, অনল। বৃষ্টি, বৃষ্টির সমার্থক শব্দ হচ্ছে বাদল, বর্ষা। আমরা সবাই বুঝতে পারছি? অবশ্যই আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই। আমরা আগামী পাঠে কিন্তু যুক্তবর্ণ বিভাজন করব। তোমরা সবাই ক্লাসে যোগ দিবা এবং ক্লাস ঠিক মতো করে যাবা, ঠিক আছে। স্কুল খোলার আগ পর্যন্ত আমাদেরকে এভাবেই ক্লাস করতে হবে, ঠিক আছে। তাহলে সমার্থক শব্দগুলো আমি অনেকগুলো আজকে পড়ে শুনিয়ে দিয়েছি এবং স্ক্রিনশট দিয়ে তুলতে পারো, সেভাবে আমি স্ক্রিনে দেখিয়েও দিয়েছি। তোমরা এটা পড়ে নিবা, এটা পরীক্ষা অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ আসবে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো এবং
সুরক্ষিত থাকো। আসসালামু আলাইকুম।